এখানে রোস্ট রান্না করার জন্য ফার্মের মুরগি নিয়েছি, আর মাংসগুলো আমি আমার পছন্দ মতো পিস করে নিয়েছি। আপনারা সবাই আপনাদের পছন্দ মতো করে পিস করে নেবেন। এখানে বাদাম নিয়েছি, কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম। তারপর এখানে নিয়েছি কিশমিশ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আর আছে এখানে গোটা কয়েক পেঁয়াজ। আর এদিকে তেল গরম হয়ে গিয়েছে, আর তেলের মধ্যে এখন মাংসগুলো ভেজে নিচ্ছি। মাংসগুলো হাই ফ্লেমে ভাজতে হবে, লো ফ্লেমে ভাজা যাবে না। হাই ফ্লেমে ভাজলে জুসি ভাব থাকবে। আর এখানে বাদামগুলো সব পেস্ট করে একসঙ্গে নিয়েছি। এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা, লাল মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, তারপর এখানে রাঁধুনি গরম মশলার গুঁড়ো দিয়েছি। গরম মশলা না, এটা হলো রোস্টের মশলা। তারপর এখানে দিয়েছি 1 কাপ পরিমাণ টক দই। তারপর দিয়েছিলাম 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এগুলো একসঙ্গে মিশিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব। আর মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে কিছুক্ষণ আমি রেখে দেব। ম্যারিনেট করে বলতে একসঙ্গে মিশিয়ে আমি মশলাগুলো কিছুক্ষণ রেখে দেব। আর আমি মাংস যে ম্যারিনেট করেছি ওইখানে অল্প পরিমাণ আদা রসুন বাটা আর হলো লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন পেঁয়াজ বেরেস্তা করেছিলাম, সেই তেলের মধ্যে আমি সেই মশলাটা যে রেডি করেছি সেই মশলাগুলো আমি এখন দিয়ে ভাজা করে। এই মশলাগুলো কিন্তু অনেকক্ষণ ধরে ভাজতে হবে, যে মশলার যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে। আর এখানে আবার কিছু গরম মশলা দিয়ে দিয়েছি। এখানে আছে এলাচ, দারুচিনি, লং, বড় এলাচ এবং স্টার এসেন্স, কাবাব চিনি, এগুলো সব দিয়েছি। এখন মশলাগুলো আমি আরও অনেকক্ষণ ধরে ভাজা করে নিয়েছি। মশলাটা যদি ভাজা করে না নেওয়া হয় তাহলে মশলার একটা কাঁচা ফ্লেভার চলে আসে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখন ভেজে রাখা মাংসগুলো এখন দিয়ে আস্তে আস্তে অনেকক্ষণ ধরে কষাতে হবে। আর এখানে আমি কাঠের খুন্তি দিয়ে নাড়ছি যাতে মাংসগুলো ভেঙে না যায়। আর মাংসগুলো এখন ভাজা হয়ে গিয়েছে। এখানে গুঁড়ো দুধ গুলিয়ে আমি দিয়ে দিয়েছি। আর এখানে যারা একটু গ্রেভি পছন্দ করেন তারা বাদামটা বেশি দিবেন, আর যারা গ্রেভি পছন্দ না করেন তারা বাদামটা একটু কমিয়ে দিবেন। আর এটা যার রুচি মতো। আমাদের বাচ্চারা ঝোল মানে গ্রেভিটা বেশি পছন্দ করে, সেজন্য আমি সবসময় রোস্ট রান্না করলে গ্রেভিটা দিই। তার উপরে দিয়ে দিলাম কাঁচামরিচ। এখন দিয়ে দিলাম ঘি। আর ঘি দিলে তো সুন্দর একটা ফ্লেভার আসে। তারপর পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, পেঁয়াজ বেরেস্তাটা হাত দিয়ে ভেঙে ঝোড়ো করে উপরে ছিটিয়ে মিশিয়ে দিয়েছি। তারপরে এখন দিয়ে দিব একটু কেওড়া জলটা ফ্লেভারের জন্য দিয়েছি। উপরে আবার কিছু বেরেস্তা দিয়ে এখন নামিয়ে নিব। আর আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর খুবই মজা হয়েছিল। এটা কয়েকদিন আগে ঈদের রান্না ছিল, আমি আপলোড দেওয়ার মতো সময় করে উঠতে পারিনি। আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন।